নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জল ছাড়া দম চিকেন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির একটু কম দেশি এই বরান মুরগির মাংস। আপনারা অন্য চিকেনও ব্যবহার করতে পারেন, কিন্তু একবার এই চিকেন দিয়ে একবার বানিয়ে দেখবেন, এইভাবে ভালো লাগবে। প্রথমে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওতে 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি ওতে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টো বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এবার আমি এতে টক দই দেবো। আমি এখানে যেহেতু 1 কেজির একটু কম চিকেন, ওই জন্য আমি এখানে 2 চামচ টক দই ইউজ করব। এই পুরো মশলার জলে রান্নাটা হবে, এক্সট্রা করে কোনো জল এতে অ্যাড করব না। এতে এবার দিয়ে দিলাম লবণ দেবো 2 চামচ, 1 চামচ দিয়ে দিয়েছি, আর 1 চামচ যাচ্ছে লবণ। এবার আমি এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার আমি এতে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। এই মিক্সিতে এই লঙ্কাটা দিলে ভালো কালার আসে, টেস্টও হয়। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি এতে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটাও দিয়ে দিলাম 2 চামচ, একটু কম। এবার আমি সব কিছু ভালো করে মাখবো। তার আগে এবার দিয়ে দেবো সর্ষের তেলটা। সর্ষের তেলটা এবার দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দেবো, যেহেতু এখানে দম চিকেনটা করবো, এক্সট্রা করে কোনো জল যাবে না। আর পুরো মশলা আর দই দিয়েছি, আর এই তেলে পুরো রান্নাটা হবে। এবার আমি হাতের সাহায্যে সব কিছু ভালো করে ম্যারিনেশন করব। ম্যারিনেশনটা ভালো করে করতে হবে এবং মাখার পরে আমি 30 মিনিট মতো রেস্টে রাখবো। সুন্দরভাবে ম্যারিনেশন করে নিচ্ছি, যাতে চিকেনের মধ্যে মশলাটা লেগে যায় এবং সব দিকে সমান পরিমাণে। আমার হয়ে গিয়েছে ম্যারিনেশনটা। এবার আমি আলুটাকে লাল লাল করে ভাজবো, বেশি লাল করব না, হালকা একটু। এই পিঠটা হয়ে গেছে, এবার আমি ওই পিঠটা উল্টে দিচ্ছি। আলুটাকে সবগুলোকে ভালো করে এদিক ওদিক করে ভেজে নেবো। বেশি পোড়াবেন না আলুটা, তাহলে চিকেনের আলুটার টেস্টটা নষ্ট হয়ে যায়। হালকা ভাজলেই চিকেনের আলুটা খেতে ভালো হয়। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল, তেজপাতা আর গোটা এলাচ। যেহেতু আমি চিকেনে বেশি তেল অ্যাড করেছি এখানে, ওই জন্য কড়াইতে বেশি আর তেল অ্যাড করব না। আমি আর একটু তেল দেবো, ওটা আলু ভাজার তেলটা ছিল। আর একটু তেল এখানে অ্যাড করে দিচ্ছি। এবার তেজপাতার এলাচটা যখন সুন্দর গন্ধ ছেড়ে দেবে এলাচে, তখন আমি এখানে অ্যাড করব, নাড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। এবার আমি এতে অ্যাড করব চিকেনটা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ম্যারিনেশনটা ভালো করে। এবার আমি চিকেনটাতে দিয়ে দিলাম, দিয়ে নাড়াবো। এই চিকেনটা রান্না করার সময় গ্যাসটা জোরে দিয়ে যাবে না, লো ফ্লেমে রাখতে হবে, আর চিকেনটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। তাহলে চিকেনটা খেতেও ভালো হবে আর ওই জলে সেদ্ধ হয়ে যাবে। জোরে দিলে ভালো হবে না, প্লাস চিকেন তলায় লেগে যাবে আর চিকেন গলবেও না। সুন্দরভাবে আমি ঢাকনাটা খুলবো আর একটু একটু করে নাড়াবো। এরকমভাবে আমি প্রায় 1.5 ঘন্টার ওপর চিকেনটাকে আমি সুন্দরভাবে এদিক ওদিক করে করেছি, আর সুন্দরভাবে চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, আর গলেও গিয়েছে খুব সুন্দর। এইভাবে আমি করব, যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা একবার করে দেখবেন সুন্দরভাবে। একটু দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেলটাও ছাড়ছে, কালারটা কি সুন্দর দেখতে হয়েছে। এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু বেশি জানেন আপনারা, তাড়াতাড়ি গলে যায়, বেশি আগে দেবো না। চিকেনটা আরেকটু হয়ে যাবে, তারপর আলুটা অ্যাড করব। এবার আমি এতে আলু আর একবার একটু নাড়িয়ে নিচ্ছি চিকেনটাকে। চিকেন দেখছি একটু গলেই গিয়েছে। এবার আমি এতে আলুটা অ্যাড করব। বেশি গলে গেলে আবার চিকেনটা ভালো লাগবে না। এবার আমি এতে আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে এদিক ওদিক করে ভালো করে নাড়বো। নেড়ে আমি আবারও লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো।
দিয়ে আবার একটু এদিক ওদিক করে নাড়বো, নেড়ে মিনিট 2 মতো ঢেকে রাখবো। আর তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো আর একটা জিনিস, দিলে আমার হয়ে যাবে। আর একটু মিনিট 2 মতো ঢেকে রাখবো। এবার আমি আবারও আর একবার নাড়াবো চিকেনটাকে। দেখুন তেল ছেড়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। একবার এবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভাত রুটি যার সাথে খাবেই ভালো লাগবে। ওর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা বেশি আগে দেবেন না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, লাবানোর আগেই দেবেন। এবার আমি দেখুন বেশি নাড়ছি না, আলুগুলো তো চিকেনটাই হয়ে যাবে। ওপর দিয়ে ধনেপাতা দেখতেও কত সুন্দর লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেখবেন, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ বন্ধুরা।